বিগত পর্বে আমরা শিখেছি উপপাদ্য 21, যেখানে আমরা জানতে পেরেছি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থকোণগুলো পরস্পর সমান। তো এবার আমরা যে উপপাদ্যটা শিখতে যাচ্ছি সেখানে সাধারণ নির্বাচনে এমনটাই বলা আছে যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ। তো এবার আমরা শিখব কিভাবে অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণের সমান। তো স্বাগতম সবাইকে আবারও মোমেন্টাম এডুকেশনের ভিডিওতে। তো আমরা যদি উপপাদ্য 22কে কন্ডিশনাল স্টেটমেন্টে রূপান্তর করি তাহলে আমাদের স্টেটমেন্টটা কেমন হবে? যদি অর্ধ পরিধির সমান চাপ বৃত্তের পরিধিতে কোণ উৎপন্ন করে। তো এত বড় একটা বাক্য দিয়ে আমি আসলে কি বোঝাতে চেয়েছি? যে অর্ধ পরিধির সমান চাপ, পরিধি তো সম্পূর্ণ একটা অংশ, তার যদি একটা অংশ আমরা কেটে নিই এবং সেই অংশটা যদি পুরো পরিধির অর্ধেক হয় তাহলে আমরা তাকে বলছি যে অর্ধ পরিধির সমান চাপ। এবং ওই চাপের প্রান্তবিন্দু যদি আমি পরিধির কোনো বিন্দুতে যোগ করে আমরা একটা কোণ উৎপন্ন করি তাহলে যে বৃত্তস্থ কোণটা উৎপন্ন হয় তাকেই কিন্তু আমরা বলছি অর্ধবৃত্তস্থ কোণ। তো আমরা একটু এক্সপ্লেইন করে ফেললাম এখানে অর্ধবৃত্তস্থ কোণটা কি, এবং তাহলে অংশে আমরা লিখতে পারি তাহলে ওই অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। তো প্রথমে আমরা যদি তাহলে ফরম্যাটে প্রকাশ করছি, এবার আমরা একটা চিত্র এঁকে ফেলবো। তো মনে করি এই হলো আমাদের সেই বৃত্ত, এই হলো বৃত্তের কেন্দ্র। ও এবার আমরা যদি এই যে পুরো পরিধির অর্ধেক পরিধির সমান একটা চাপ কেটে নিই, ধরি সেই চাপের নাম এবি চাপ, তাহলে এই যে চাপটা আমরা এ পাশ থেকেও দেখতে পারি বা এ পাশ থেকেও দেখতে পারি, এই যে চাপটা, এই চাপটাকে আমরা বলবো অর্ধ পরিধিস্থ চাপ। এখন আমরা যদি প্রেমিসের কথা অনুসারে আমরা যদি এই প্রান্ত বিন্দুদ্বয় পরিধির যে কোনো একটা বিন্দুতে যোগ করি, ধরি সেটা পি বিন্দু, তাহলে এই যে কোণটা উৎপন্ন হলো এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। কারণ কি? কারণ এটা তো অবশ্যই একটা বৃত্তস্থ কোণ, এবং এই বৃত্তস্থ কোণটা তৈরি করতে যে চাপটা আমরা ব্যবহার করছি সেই চাপটা কিন্তু অর্ধ পরিধির সমান চাপ, এই জন্য এটা অর্ধবৃত্তস্থ কোণ। এখন আমাদের প্রমাণ করতে হবে এই অর্ধবৃত্তস্থ কোণের মান এক সমকোণ। তো প্রথমে আমরা বিশেষ নির্বাচন অংশে আমরা যদির জায়গায় লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি অর্ধ পরিধিস্থ চাপ এবং কোণ এপিবি অর্ধবৃত্তস্থ কোণ। এই যে প্রথম অংশটা আমরা লিখেছি এটা হচ্ছে যদি অংশের সাথে সামঞ্জস্য করার জন্য আমরা লিখেছি। আমরা চাইলে এই যে এবি অর্ধ পরিধিস্থ চাপ এই অংশটা আমরা না লিখলেও কোনো অসুবিধা নেই। এখন আমরা তাহলের জায়গায় লিখব প্রমাণ করতে হবে। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? এই যে অর্ধবৃত্তস্থ কোণ এটার মান 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে প্রমাণ করতে হবে কোণ এপিবি সমান সমান 90 ডিগ্রি। তো এবার আমরা পরিকল্পনা অংশে চলে যাব। তো পরিকল্পনা অংশে এসে আমরা চিন্তা করব এই কনক্লুশনের সাথে সব থেকে বেশি মিল আছে কোন থিওরির, যেটা আমরা আগে থেকে জানি। তো যেহেতু এপিবি একটি বৃত্তস্থ কোণ, সেহেতু এই বৃত্তস্থ কোণের সাথে সব থেকে বেশি মিল আছে কেন্দ্রস্থ কোণের, এবং থিওরিটা হলো উপপাদ্য 20, যেখানে আমরা শিখেছি যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো থিওরিটা আনার জন্য আমাদের কি করতে হবে? আমাদের এ কমা ও এবং বি কমা ও যোগ করে দিতে হবে যাতে এখানে একটি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়। তো আমরা কি করব? অঙ্কন অংশে এই কথাটা লিখব যে এ কমা ও এবং বি কমা ও যোগ করি। তো এখন আমরা কি করব? প্রমাণ অংশে অবশ্যই আমরা ওই থিওরিটা এখানে নিয়ে আসবো যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তো কিভাবে বলবো? যে
এবি চাপের উপর দণ্ডায়মান এবি চাপের উপর দণ্ডায়মান, একই চাপের উপর দণ্ডায়মান, এমন করে কথাটা বলা ছিল। দণ্ডায়মান এ ও বি, এই এ ও বির অর্ধেক করলে আমরা পাবো হলো কোণ এপিবি। এর কারণ হলো এপিবি অর্ধবৃত্তস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, আর এওবি হলো তার কেন্দ্রস্থ কোণ। এখন যেহেতু এওবি কোণটা হলো অর্ধেক পরিধির সমান চাপ নিয়ে গঠিত, তাহলে এই যে এও আর বিও দিয়ে গঠিত আমরা একটা রেখা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অবশ্যই বৃত্তের ব্যাস। এবং বৃত্তের ব্যাস যেহেতু একটা সরল রেখা, সেহেতু এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হলো 180 ডিগ্রি। তাহলে আমরা এওবির পরিবর্তে কিন্তু 180 ডিগ্রি বসিয়ে দিতে পারি। তাহলে 180 ডিগ্রি আর 2 এটা কাটাকাটি করে থাকলো 90 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি এপিবি কোণের মান আসলে 90 ডিগ্রি, বা আমরা এক সমকোণ যাই বলি না কেন আমরা সেটা লিখতে পারি। তো এটাও খুব ছোট একটা উপপাদ্য। তো আমরা এইমাত্র শিখলাম যে কিভাবে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তো দেখা হবে পরের ভিডিওতে, যেখানে আমরা উপপাদ্য 23 শিখব। ধন্যবাদ সকলকে।